আরে বেকার মজনু যে কি ইন্টারভিউ দিয়ে এলা? সারা বছর তো ইন্টারভিউ দিয়ে এলা, ইন্টারভিউ দিতে দিতে বুড়ো হয়ে গেলা, চাকরি আর হইলো না। যাই হোক, কাজের কথায় আসি। ম্যাচের ভাড়া দাও না মাছ মাংস তো এই নগদ টাকাতে কিনা না লাগে নাকি? আজ কয় মাস ধরে আপনি ম্যাচের খাবারের টাকা দেন না ভাই। আমি কি আপনার থাকতে দিয়ে ভুল করছি? আপনি আমার মাফ করে দিয়েন ভাই। শুনেন ভাই, আজকে থেকে আপনার ম্যাচে খাওয়া বন্ধ। আজকে থেকে আপনি বাইরে খাবেন। যেদিন থেকে আপনি ম্যাচে টাকা দিবেন সেদিন থেকে আপনি ম্যাচে খাবেন। আসিফ, তুমি আমার ছোট ভাই, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট হবা, কিন্তু সামান্য করে টাকার জন্য আজকে ইনসাল্ট করে যে কথাগুলো তুমি বললা, একদিন আমার ঠিকই টাকা হবে, কিন্তু তোমার এই ব্যবহার আমার আজীবন মনে থাকবে। ঠিক আছে ছোট ভাই, এখন থেকে আমি বাইরেই খাবো। ভালো থেকো ভাই, যাও। আচ্ছা যান। হালায় বড় বড় কথা কয়, চাকরি পায় না, রিক্সা চালালেই তো পারে। রাজ, ওই টেবিলে কি চাই দেখ। কাকা, আপনার এখানে ভাত খাওয়ার কি কি তরকারি আছে? ডিম আছে, মাছ আছে, মুরগি আছে, গরু আছে। কি খাবেন কোন? ডিম কত করে? ডিম 30 টাকা। আচ্ছা, শুধু ডাল আর ভাত কয় টাকা? বাবা ডাইল ভাত তো 30 টাকা, কিন্তু খালি ডাইল ভাত তো আমরা বিক্রি করি না। ঠিক আছে কাকা। বাবা কই যান, ভাত খাবেন না? না, আমার কাছে আছে হইলো মাত্র 20 টাকা। এখন এই 20 টাকার মধ্যে কি আমার এক প্লেট ডাল ভাত দেওয়া যাবে না? আচ্ছা, আপনি টেবিলে গিয়ে বসেন। এই রাজ, রুই মাছের মাথা দই টেবিলে এক প্লেট ভাত দে। এই মজা, আপনি কি পাগল হয়েছেন? আর এই যে ইয়েতিম কেন খুলে বইছেন? ওই লুটেরা আপনি চিনেন যে রুই মাছের মাঝে বাতিবার খুলেন? হেই কুলে এর পকেটে টাকা নাই, আর আমি দেখলাম এর পকেটে চকচকে 500 টাকার নোট। খাওয়া খাওয়ার এগুলো নতুন দাম না, বুঝেন নাই? এই তোরে যেটা কইছি সেটা কর। রুই মাছের মাথা দিয়ে ভাত দে, যা। মহাজন, বুঝলেন না আমার কথা? এত দিল ধরে ও ভালো না। হইছে, যা। হেসে ভাই ধরেন, নেন রুই মাছের মাথা দিয়ে ভাত খান। ভাই, আমি তো রুই মাছের মাথা চাই নাই, আমি তো ডাল ভাত চাইছিলাম। আরে ভাই সমস্যা নাই, মহাজনে কইছে খান আপনি। না ভাই, আমি খাবো না ভাই, আমার কাছে টাকা নাই ভাই। খাইবে ফ্রি, তার আবার ডং। কি হয়েছে বাবা, ভাত খাবো না? বসো বসো। আমার হোটেলে আজ পর্যন্ত আইসা কেউ না খাই যাইতে পারে নাই। আপনি হলো আমার মেহমান, এই মাছের মাথাতে ভাত খেয়ে তারপরে যাবেন। কাকা, আমার কাছে টাকা নাই, আমি এই ভাত খেতে পারবো না। ধন্যবাদ কাকা। বাবা ভাত কটা খাইয়ে যান, বসেন। কাকা, আপনি আমার কয়দিন মাছের মাথা দিয়ে ভাত খাওয়াবেন? আমার সংসারে দারিদ্রতাকে আপনি দূর করতে পারবেন? আজকে 10টা বছর ধরে বেকার, পড়ালেখা করে চাকরির জন্য ঘুরতেছি, কিন্তু একটা চাকরি পাই না। বেকারত্ব যে কতটা কষ্টের, এটা একমাত্র একটা বেকার ব্যক্তি ভালো জানে। আপনি কি আমার বেকার সমস্যা দূর করতে পারবেন? আপনি হয়তো আজকে আমাকে এক বেলা খাওয়াবেন, তারপর সেই তো আমাকে না খেয়েই থাকতে হবে। কাকা, তাই মাছের মাথা দিয়ে ভাত না খাইয়া ডাল ভাত খাওয়ার অভ্যাস করা অনেক ভালো। এই সমাজে বাস করতে হলে ডাল ভাত খেয়ে বাস করতে হবে। মাছের মাথা খাওয়ার অধিকার এই বেকারদের নেই, গরুর মাংস খাওয়ার অধিকার আমাদের নেই। এদেশে কামলা দিলে প্রায় 500 টাকা, আর গরুর মাংসের কেজি 800 টাকা। 25-26 বছর ধরে পড়ালেখা শেষ করে এবাস করে চাকরির জন্য ঘুরতেছি, আজকে 10 বছর ধরে বেকার। একটা চাকরির জন্য পায়ের জুতার তলা ক্ষয় করছি, অথচ এদেশে একটা চাকরি নাই। আর আজকে তো পড়ালেখা করে এবাস করেও আপনার কাছে এক প্লেট ভাত ভিক্ষা করতে হবে আমাকে, মাছের মাথা ভিক্ষা করে খেতে হবে আমাকে। এই পড়ালেখার মূল্য কি? কি দাম আছে শিক্ষাগত যোগ্যতার? এখন কোথাও চাকরি নিতে গেলে ঘুষ ছাড়া চাকরি হয় না। আমার তো ঘুষ দেওয়ার সামর্থ্য নাই, তাই বলে কি আমি চাকরি পাবো না? আপনার কর্মচারী বললো আমার পকেটে নাকি চকচকে 500 টাকার নোট। এই 500 টাকা কিসের জানেন? আমার মায়ের ওষুধ কেনার টাকা। এই টাকাটা যদি আমি সময় মতো বাড়িতে না পাঠাতে পারি না, আমার মা হয়তো বাঁচবে না। অনেক কষ্ট করে এই টাকাটা ম্যানেজ করছি। আর এই যে 20 টাকার নোটটা দেখছেন না, এটাই আমার সারাদিনের খাওয়ার টাকা। এই টাকা দিয়ে কোনো খাবার না পেলে আমাকে আজকে না খেয়ে থাকতে হবে। এক পিস মাছের মাথা দিয়ে আপনি দারিদ্রতা আবার দূর করতে পারবেন না। সরি কাকা, আমি খেতে পারবো না, আমাকে মাফ করে দিন। বাবা বুঝতে পারছি, তুমি এমনিতে ভাত খাবা না। একটা কথা কই, মনে কিছু নিও না বাবা। আমি মুরুক্ষ সুরুক্ষ মানুষ, আমি আমার হোটেলের হিসেব কিতাব তেমন বুঝি না। আমার হোটেলে হিসেব কিতাব করার জন্য একজন লোক দরকার। এখন তুমি যদি সন্ধ্যার পরে আমার হিসেবের কাজটা করে দাও, বিনিময় তুমি একবেলা ভাত খেলা, তাতে তোমার উপকার হলো, আমার উপকার হলো। এখন তো আর তোমার ভাত খাইতে কোনো আপত্তি নাই, খাও বাবা। ঠিক আছে কাকা, সমস্যা নাই। তাহলে কিন্তু আজকের হিসাব আমি করে দিয়ে ঠিক যাবো। আছে বাবা, এখন তুমি খাও। আচ্ছা কাকা। কাকা, তাহলে হিসাবের খাতাটা দেন, আমি হিসাব করে দেই। এই নাও বাবা। আচ্ছা ঠিক আছে কাকা। মহাজন, আপনার হিসাব কিতাব কিছুই বুঝলাম না। আপনি হেরে করেন, আপনি মূর্খ সুরূখ মানুষ, অথচ আপনি মেলা শিক্ষিত। আপনি এই কথা কেন কইলেন? শোন, সব সময় সব কথা বুঝতে নাই, মাঝে মাঝে কিছু কথা শুনেও চুপ থাকতে হয়। সব কথার উত্তর খুঁজতে নাই। তোর মতন তুই কাজ কর, যা। আমি একটু বাইরে গেলাম। বাবা তুমি হিসাব করো, আমি একটু বাইরে গেলাম। আচ্ছা কাকা। হিসাবটা আসলেই বুঝলাম না। এই সমাজে পুরুষদের টাকা ছাড়া কোনো দাম নাই। পকেটে টাকা না থাকলে নিজের পরিবারও কয়টা ভাতের খোঁটা দেয়। আর সবাই পড়ালেখা করে ভালো একটা চাকরির আশায়, আর সেই চাকরিটা যখন না পায়, বেকারত্বের সাথে নিজের জীবনটাও বেকার হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন। ধন্যবাদ।